শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ এর তৃতীয় শ্লোক পর্যন্ত পড়েছি। আজকে আমরা চতুর্থ শ্লোক থেকে শুরু করব। আমরা মঙ্গলের চরণে গীতা ধ্যানের শ্লোকটি পড়ে নিই। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। যিনি মুখকে বাচাল করে তোলেন এবং পঙ্গুকে গিরি লঙ্ঘন করেন, যার কৃপায় সেই পরমানন্দ মাধবকে আমরা প্রণাম জানাই। আমরা শুরু করব চতুর্থ শ্লোক থেকে। এই অধ্যায় প্রথম শ্লোকে অর্জুন প্রশ্ন করছেন যে শ্রীকৃষ্ণ এর আগে পূর্ব অধ্যায় কর্মের কথা বলেছেন, আবার কর্ম ত্যাগের কথা বলেছেন, দুটি প্রশংসা করছেন। তো সেটি কোনটি অর্জুন করবেন সেটা নিশ্চিত করে জানতে চাইছেন দুটি বিষয় সংশয়ের কারণে। শ্রীকৃষ্ণ বলছেন যে দুটি পথই কল্যাণের পথ, এবং অর্জুনের জন্য কর্মত্যাগের চাইতে, অর্থাৎ যুদ্ধ ত্যাগ করার চাইতে কর্মযোগ ঈশ্বরে অর্পণ করে যুদ্ধ করাই সেটি ভালো। বলছেন যে যিনি নিষ্কাম কর্ম করেন, যে আকাঙ্ক্ষা না করে, তিনি সংসারে থাকলেও তিনি সন্ন্যাসীর সমকক্ষ, এবং তিনি অনায়াসে সংসারের বন্ধন থেকে মুক্ত হন। এরপরে আমরা চতুর্থ শ্লোক থেকে পঞ্চম অধ্যায় আজকে শুরু করছি। এখানে বলছেন फल में सांख्य योग और निष्काम कर्मयोग की एकता। सांख्ययोगो पृथग बालाः प्रवदन्ति च पंडिताः एकमप्यस्थित सम्यक् उभयर्विन्दते फलम्। কি বলছেন? सांख्य योगौ पृथक बालाः प्रवदन्ति न पंडिताः एकम् अपि आस्थितः सम्यक् उभयः विन्दते फलम्। অর্থাৎ বলছেন যে অর্জুনকে যে সাংখ্য যোগ, সাংখ্য এবং যোগ যে দুটি পথের কথা বলছেন। সাংখ্য হচ্ছে সন্ন্যাসের পথ, জ্ঞানের পথ, এবং যোগ অর্থাৎ কর্মযোগের পথ। এই দুটি বিষয়, দুটি পথকে বালাহা, বালা মানে বালক, অর্থাৎ এখানে যারা মূর্খ, যারা অজ্ঞ, তারা একে পৃথক, তার পৃথক আলাদা ফল এমন তারা প্রবদন দিয়ে তারা বলে। কিন্তু না পণ্ডিতাহা, কিন্তু যারা পণ্ডিত, যারা জ্ঞানী, যারা যথাযথ জানেন, তারা কিন্তু এমন কথা বলেন না। কেন না? তারা জানেন যে একম, এই দুটোর মধ্যে একটাতে, অপি তার একটাতেও, সম্যক আস্থিত, ঠিকভাবে সম্যকভাবে যদি স্থিত হওয়া যায়, সেখানে আসা যায় সেইটির ফলে ঠিক ঠিক, তাতে উভয় দুটোরই পথের ফল বিন্দতে, ফলম বিন্দতে, সেই ফলরূপে পরমাত্মাকে লাভ হয়। দুটি একই লক্ষ্যে নিয়ে যায়। সেই জন্য যে দুটো যে আলাদা পথ, ভিন্ন লক্ষ্য, তা নয়। পথ আলাদা হলেও লক্ষ্য একই। এটি বিস্তার করবেন। আমরা দেখব যে শ্রীধর স্বামী তার সুবোধিনী টিকাতে তিনি বললেন,
চতুর্থ শ্লোকটি পঞ্চম অধ্যায়। বলছেন প্রথমে, यस्मात् एवं अंग प्रधानत्वेन उभय अवस्था भेदन क्रम समुच्चयः। यस्मात् जेहेतु एवं एरकम तीन अंग प्रधानत्वेन, একটি হচ্ছে প্রধান, একটি হচ্ছে তার অঙ্গ। যেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হয়, মূল শরীরের এক একটি অঙ্গ, হাত পা, আর হাতের এক একটি অঙ্গ আঙুলগুলি, আঙুলের এক একটি অঙ্গ নখ ইত্যাদি। সেই রকম অঙ্গ এবং প্রধানত্বেন উভয়ের অবস্থা ভেদেনা, এই দুটির মধ্যে কর্ম এবং জ্ঞান, এই দুটির মধ্যে তেমন একটি প্রধান, একটি তার অঙ্গ, এইরূপে এই দুটির মধ্যে অবস্থা ভেদে, একটা অবস্থায় কর্মের প্রসঙ্গ, একটা অবস্থায় জ্ঞানের প্রসঙ্গ, একটি তার প্রধান, একটি অঙ্গরূপে ক্রম সমুচ্চয়। ক্রম সমুচ্চয় অর্থাৎ দুটো এইভাবে সমুচ্চয় একসঙ্গে যোগ হয়, যেটা ক্রমেতে, অর্থাৎ একটি হওয়ার পরে পরেরটি। যেমন স্কুলে কিন্ডারগার্টেনে পাস করলে তারপর স্কুলে, স্কুল হলে তারপর কলেজ, কলেজ হলে তারপর ইউনিভার্সিটি, সেই রকম বিএ, বিএসসি পড়লে তারপর এমএসসি, তারপর এমএসসি পড়লে তারপর পিএইচডি, এরকম ধাপে ধাপে। সেরকমই বলছেন এই দুটোর মধ্যে হচ্ছে প্রধান এবং তার অঙ্গ, এই দুটির যে অবস্থা ভেদে তার একটা ক্রমেতে, একটি অন্যের দিকে ক্রমে পরের ধাপে নিয়ে যায়। অতঃ সেই জন্য বিকল্পম অঙ্গীকৃত্য উভয় শ্রেষ্ঠ ইতি, সেই জন্য যে এটিকে বিকল্পে, এটিকে অঙ্গ অঙ্গী বলে, যে দুটো আলাদা অঙ্গ শুধু একদম পৃথক বলে উভয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ, এরকম যদি কেউ প্রশ্ন করে, ইতি প্রশ্ন অজ্ঞানী না, অজ্ঞানী না বলছেন, যে বলছেন তিনি হচ্ছেন অজ্ঞানী না বিমোচিত না বিবেকীনাম ইতি আহ। বলছেন যারা অজ্ঞানী সে এরকম প্রশ্ন করবে যে দুটোর মধ্যে শ্রেষ্ঠ কোনটা, জ্ঞানের পথ শ্রেষ্ঠ কি কর্মের পথ শ্রেষ্ঠ, কর্ম করার পথ শ্রেষ্ঠ কি কর্মযোগের পথ শ্রেষ্ঠ কি কর্মত্যাগের সন্ন্যাসের পথ শ্রেষ্ঠ। এটি অজ্ঞানী নাম এবং উচিত, যে অজ্ঞানী, যে জানে না, সে তার পক্ষে এমন প্রশ্ন করা উচিত। না বিবেকী নাম ইতি আহ, কিন্তু যে বিবেকী, যে বিবেক যার রয়েছে, যে যত যত বিচার করে জানে, বিচার বুদ্ধি যার আছে, জ্ঞান আছে, সে কিন্তু এমন ভাববে না। কারণ কেন? কারণ বললেন যে একটি হচ্ছে প্রধান, একটি অঙ্গ এবং ক্রম সমুচ্চয়। একই মানুষের জীবনে, সাধকের জীবনে তার অবস্থা ভেদে, তার আধ্যাত্মিক, তার স্থিতির ভেদে সে কখনো কর্মের পথে থাকছে, কখনো সে কর্মত্যাগের পথে যাচ্ছে। একই মানুষের সেটা দুটি স্থান হতে পারে। সেই জন্য দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ কোনটি অপস্পৃষ্ট প্রশ্নই উঠছে না। কারণ একটি ধাপ পড়লে পরের ধাপে যাচ্ছে সেই মানুষটি, সেই মানুষটারই অবস্থা ভেদে হচ্ছে। শ্রেষ্ঠতা অপকৃষ্টতার কোনো ব্যাপারই নেই। যেমন স্কুল কলেজে পাশ হলে তবে কলেজ ইউনিভার্সিটি যাওয়া হয়, তার মানে কলেজ ইউনিভার্সিটি যাওয়া মানে যে স্কুল কলেজটা বা কিন্ডারগার্টেনটা নিচু হয়ে গেল, ওটা শ্রেষ্ঠ, ওটা খুব অপকৃষ্ট হলো, তা তো নয়। প্রথমটি তো পাশ করলে তবে ওপরে ওঠা যায়, প্রথমটি পাশ না করলে ওপরে ওঠাই যাবে না। সেই জন্য দুটি দুটি যথাযথ সেটি যে বিচার বিবেচনা যে করেছে সে জানে। সেটি 4 নম্বর শ্লোকে বলছেন, সাংখ্য যোগ পৃথক বাল, আমরা যে পড়লাম, প্রবদন্তি না পণ্ডিতাহ একম अपि आस्थित सम्यक उभय विद्यते फलम। বলছেন যে সাংখ্য শব্দেন, এই যে সাংখ্য শব্দ দিয়ে বলা হলো, এর মাধ্যমে জ্ঞান নিষ্ঠা, এর মধ্যে জ্ঞান নিষ্ঠার কথা, জ্ঞান নিষ্ঠা বা চীনা তদ অঙ্গম সন্ন্যাসম লক্ষ্যয়তি, এর মাধ্যমে, এই সাংখ্য শব্দটির মাধ্যমে জ্ঞাননিষ্ঠাবাচী, এটা জ্ঞাননিষ্ঠাবাচী শব্দ সাংখ্য, এর মধ্যে জ্ঞাননিষ্ঠাবাচী শব্দটি ও তার বাচক, সেটি তার বাচক, অর্থাৎ সেটি শব্দের দ্বারা, সাংখ্য শব্দের দ্বারা জ্ঞাননিষ্ঠা বোঝায়, এটি তার বাচক। সেই জন্য জ্ঞাননিষ্ঠাবাচী না তদ অঙ্গম সন্ন্যাসম লক্ষ্যতি, ও জ্ঞানের তার অঙ্গরূপে সেখানে সন্ন্যাসকে বোঝানো হচ্ছে সেখানে। এবং সেখানে কিসের অঙ্গ না, আগে কর্মযোগ করে তারপর সন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগের কথা সেভাবে বোঝানো হচ্ছে। অর্থাৎ আগে কর্মযোগ, তারপরে সন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগ, সেইভাবে
বোঝানো, এই ধাপটি বোঝানো হচ্ছে সাংখ্যের ক্ষেত্রে। সেই জন্য বলছেন সন্ন্যাস কর্মযোগ এক ফল সন্তৌ পৃথক তত্রৈব ইতি বাল অজ্ঞা। বলছেন যে সন্ন্যাস এবং কর্মযোগ এই যে দুটি পথ, একটি সন্ন্যাসের পথ অর্থাৎ কর্মত্যাগের পথ, আর অন্যটি কর্মযোগের পথ, যে কর্ম করবে নিষ্কাম কর্ম করবে। এবার এক ফল সন্তৌ, দুটিতে ফল শেষ, কিন্তু শেষ ফল কিন্তু একই, আলাদা হচ্ছে না। কর্মযোগ করে শেষে তুমি কর্মত্যাগ করে তুমি সেখানে জ্ঞান প্রাপ্তি হচ্ছে। আর এখানে সন্ন্যাস মানে যেটা কর্মত্যাগ, কিন্তু তার আগে চিত্তশুদ্ধির জন্য কর্মযোগ করতে হবে। কর্মযোগ না করলে তুমি রাতারাতি তুমি সন্ন্যাস কর্মত্যাগ করে তুমি জ্ঞান পাবে না। ফলে দুটোই একই লক্ষ্যে নিয়ে যাচ্ছে। এবার এক ফল সন্ত, দুটো একই একই ফল দেয়। পৃথক তন্ত্র এবাইতে বাল অজ্ঞা এব প্রবদন্তি। বলছেন যে এটা পৃথক কারা বলে? পৃথক মানে স্বতন্ত্র ইবাইতি কারা বলে? এই দুটো পৃথক। এই সন্ন্যাসের ফল পৃথক, এবং সন্ন্যাস অর্থাৎ সাংখ্যের ফল পৃথক, এবং কর্মযোগের ফল পৃথক। যেটা স্বতন্ত্র ইবাইতে বালা অজ্ঞা, যে বালা, বালা অর্থাৎ যিনি বাচ্চা, অর্থাৎ এখানে মূর্খ অজ্ঞ, যে এব প্রবদন্তি, তারাই এটা বলে যে সন্ন্যাসের এটার ফল আলাদা এবং কর্মযোগের ফল আলাদা। না তো পণ্ডিত, কিন্তু যিনি পণ্ডিত, যিনি ঠিক যথাযথ জ্ঞানী, তিনি কিন্তু বলেন না। তত্র হেতু, তার কারণ কি? পণ্ডিতরা কেন বলেন না? তারা বলছেন অনয় একমপি সম্যক আস্থিত। অনয় এই দুটি, এই যে দুটি যে ফল, তার অনয়ের একমপি সম্যক আস্থিত, এই দুটি পথ, একটা কর্মত্যাগের পথ, অন্যটি কর্মযোগের পথ, এই দুটির মধ্যে একমপি, যে কোনো একটাও সম্যক আস্থিত, ঠিকভাবে সেটা আশ্রয় করে, আশ্রিত অর্থাৎ সন্তু উভয়রপি ফলম প্রাপ্নতি, ঠিক ঠিক আশ্রয় করলে, অর্থাৎ সেখানে ঠিক ঠিকভাবে সেটা পালন করলে, তাহলে সন্তু উভয়পি ফলম প্রাপ্নতি, তাহলে উভয়েরই যে ফল সেটাই প্রাপ্ত হয়। যেটাই তুমি তুমি যে পদে থাকবে না সেটা যথাযথ তার নিয়ম নীতি অনুযায়ী তুমি ঠিক ঠিক পালন করলে, দুটোরই যে ফল প্রাপ্তি সে একই যে ফলের প্রাপ্তি হয়, ফল প্রাপ্তি আলাদা হয় না। কর্মযোগের আলাদা ফল, কর্ম ত্যাগের আলাদা ফল হয় না। তথাহি, এরকম বলছেন যে কর্মযোগম সম্যক অনুতিষ্ঠান, কর্মযোগকে যে সম্যক অনুতিষ্ঠান, ঠিক ঠিক ভাবে যদি তুমি অনুষ্ঠান করো, তাহলে কি হবে? কর্মযোগ নিষ্কাম কর্মযোগ করে শুদ্ধ চিত্ত সন, তাহলে তোমার চিত্ত শুদ্ধি হবে। কর্মযোগ করতে করতে চিত্ত শুদ্ধি হবে। চিত্ত শুদ্ধি হলে তখন জ্ঞান দ্বারা ইয়ৎ উভয়, কর্মযোগ করলে যখন চিত্ত শুদ্ধি হবে, তখন তোমার কি হবে না, জ্ঞান দ্বারা, তখন জ্ঞানের দ্বারা, প্রথমে তুমি কর্ম করছো, কর্মযোগ করছো, যে তুমি ঈশ্বরের ফল সমর্পণ করছো, বলে নিষ্কাম কর্মযোগ হচ্ছে তোমার সেটি। তাহলে এর মাধ্যমে চিত্ত শুদ্ধি হতে চলেছে তোমার ধীরে ধীরে, কারণ তুমি, তোমার দ্বারা পাপ হচ্ছে না, আর পুণ্যের ফলও তুমি চাইছো না, সবকিছু ঈশ্বরের সমর্পণ করছো। সেই জন্য তার ফলে চিত্তশুদ্ধির ফলে তারপর জ্ঞান দ্বারা ইয়দ উভয় ফলম কৈবল্যম তদ বিন্দতি, তখন ধীরে ধীরে চিত্তশুদ্ধ হয়ে তুমি তখন জ্ঞান প্রাপ্তি হয়ে সেই জ্ঞানের পথ, অর্থাৎ যেটা কর্মত্যাগের সেই ফল, সেটি তদ উভয় ফলম, সেই যে দুটোরই ফল, কর্মত্যাগের যে ফল যে জ্ঞান প্রাপ্তি, কৈবল্য মুক্তি মোক্ষ নির্বাণ, সেটি এখনো পাচ্ছ। আবার যখন কর্মযোগ করছো তখনও চিত্তশুদ্ধ হয়ে জ্ঞান প্রাপ্তি হচ্ছে, জ্ঞান প্রাপ্তি হয়ে সেই উভয় ফলম তদ বিন্দতি। এটি খুব বিশেষ একটি কথা, এটা মনে রাখা, যেটি এই যুগের জন্য স্বামীজি কর্মযোগে যে পথ দেখাচ্ছেন, শিব সেবা যেটি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেখাচ্ছেন, স্বামীজি কর্মযোগে যে স্বামীজি লেকচার্স গুলি আছে, বই আছে কর্মযোগ, সেখানে বোঝাচ্ছেন। এটি শাস্ত্রেও আগেও রয়েছে, আমরা পড়ছি, এখানে গীতাতেও রয়েছে, শ্রীধর স্বামী এখানে টিকাতে বলছেন, শঙ্করাচার্য তিনিও তার ভাষ্যে বলবেন, এবং সকলেই তার মহাপুরুষরা বলে গেছেন, শ্রীকৃষ্ণ বলে গেছেন। কিন্তু পরবর্তীকালে কোনো কারণে আমরা সেটি ভুলে গিয়েছিলাম। আমরা সন্ন্যাসে যেন এটা একটু আলাদা, কর্মটা আলাদা, এরকম একটা ভেদ বুদ্ধি আমাদের একটা ভুল ধারণা হয়ে গেছিল। এখানেও সেখানে দেখাচ্ছেন যে আসলে দুটি একই জায়গায়, কোনো দুটির মধ্যে কোনো বিরোধ নেই, একই জায়গায় পৌঁছয়। সেটি এখানে বলবেন যে কর্মযোগ করে চিত্তশুদ্ধি, সেখান থেকেও জ্ঞান। আবার তুমি যখন কর্মযোগ করে চিত্তশুদ্ধি, যখন কর্ম ত্যাগ করছো, সন্ন্যাস গ্রহণ করছো, সেখান থেকেও জ্ঞান। একই জায়গায় একই লক্ষ্যে তুমি পৌঁছবে।
বলছেন সন্ন্যাসম সম্যক আস্থিতপি, আর সন্ন্যাস কর্মত্যাগ যেখানে সেখানে সম্যক আস্থিত, সেখানে যথাযথভাবে যদি কর্মত্যাগের পথ সন্ন্যাসের পথ তুমি পালন করো, সেগুলো আগে চিত্তশুদ্ধ হয়ে পথ যদি নিয়ে থাকো, সন্ন্যাস আশ্রম গ্রহণ করো তোমার যোগ্যতা অধিকারী অনুযায়ী, তাহলে অপি পূর্বম অনুষ্ঠিত, এর আগে পূর্বম তুমি এর আগেতে অনুষ্ঠিত, এর আগে তুমি অনুষ্ঠান করেছো কি কর্মযোগস্য অপি, তুমি সেক্ষেত্রে সন্ন্যাস যদি কর্মত্যাগ করো তাহলে আগে তোমাকে সেই কর্ম করে তোমাকে চিত্তশুদ্ধি আসতে হবে। কর্মযোগ করে কর্মযোগস্য অপি পরম্পরায়া জ্ঞান দ্বারা, এবং সেই পরম্পরাতে অর্থাৎ আগে কর্মযোগ করে চিত্তশুদ্ধি হয়েছে, পূর্বে অনুষ্ঠিত করেছো সেটা, এই জন্মের যদি না হয় আগের জন্মে। শাস্ত্র যেখানে বলেছে যদরবে বিরজেত তদরবে প্রব্রজেত, যখনই বৈরাগ্য আসবে তখনই তুমি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবে, এটা যথাযথ যদি বৈরাগ্য হয়, তাহলে তোমার আগের জন্মেও তোমার কর্ম করে তোমার চিত্তশুদ্ধি হয়েছে বলে এই জন্মে তোমার অগ্রেই তোমার কর্মত্যাগের পথ নিচ্ছ। আর না হলে এই জন্য তুমি কর্ম করে, যেটা আগেও ছিল যে তুমি ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ আশ্রম করে তারপরে তুমি সন্ন্যাস আশ্রম এই জন্মে গ্রহণ করছো এই কর্মের দ্বারা চিত্তশুদ্ধি করে, সেটিও পূর্বম অনুষ্ঠিত, আগে তুমি আগে অনুষ্ঠান করেছো কর্মযোগ করেছো, তার পরম্পরায় সেই পরম্পরায় করে তখন জ্ঞান দ্বারা ইয়াদ উভয় ফলম, দুটোরই যে ফল, এই কর্মযোগের যে ফল আগে বলা হলো, আর এই এই জ্ঞানের যে ফল কর্মত্যাগের ফল সে কৈবল্যম, যে মোক্ষ মুক্তি জীবন মুক্তি, সেটি ফল তদ বিন্দতি, সে ফল প্রাপ্ত হয়। ইতি না পৃথক ফলত্বম অনয়ঃ ইতি অর্থ, বলছে না কোনো পৃথক ফল মোটেই হয় না, কর্মযোগ করেও তোমার ধীরে ধীরে তুমি চিত্তশুদ্ধি হয়ে জ্ঞান প্রাপ্তি হতে পারবে। আবার যদি কর্মযোগের পরে তোমার সেখানে চিত্তশুদ্ধি আগে কর্মযোগ করে পরে কর্মত্যাগ করলে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে তোমার যোগ্যতা অধিকারী অনুযায়ী ঈশ্বর ইচ্ছায়, তাহলে সেখানেও তোমার সেই একই জ্ঞান প্রাপ্তি হয়ে ফল সে কৈবল্য মুক্তি নির্বাণ মোক্ষ তুমি লাভ করতে পারবে, দুটি একই ফলে নিয়ে যাচ্ছে। এটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই যুগে যেটা কর্মযোগের পথ যেটা দেখিয়েছেন, যেটা মাঝে আমরা ভুলে গিয়েছিলাম, শুধুমাত্র এই এনারা মহাপুরুষরা বলে সত্ত্বেও আমরা আটকে গিয়েছিলাম, মানুষ যেন সেই কর্মের যে পথটি মধ্যে দিয়েও যে পাওয়া যায়, সেটি যেন স্বামীজি নতুন করে পথ দেখাচ্ছেন, সে ভুলে যাওয়ার পথ যেন, সেটি এখানে স্পষ্ট করে শ্রীকৃষ্ণ বলে দিচ্ছেন। এবার 5 নম্বরে দেখবো কি বলছেন, যে এটা দেব স্ফুটয়তি, এই বিষয়টি তিনি স্ফুটয়তি মানে তিনি স্পষ্টভাবে আরো বলছেন, যেটা আগের শ্লোকে আমরা পড়লাম 4 নম্বর শ্লোকে, সেটি আরো স্পষ্ট করে আরো একবার তিনি বোঝাবেন আর একটা আঙ্গিক থেকে। সেটা কি 5 নম্বর শ্লোকটা বলবেন, এইটি বলছেন যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তদ যোগৈরপি গম্যতে একম সাংখ্যম চ যোগম চ পশ্যতি স পশ্যতি। বললেন যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তৎ যোগঃ अपि गम्यते एकम सांख्यम च योगम च यह पश्यति सह पश्यति। কি অর্থ বলছেন, যে সাংখ্যের অর্থ আমরা আগে বলেছি যে জ্ঞান যোগের কথা, যে সন্ন্যাসের সেই পথের কথা বলছেন, যে জ্ঞান যোগিয়া দ্বারা ইয়ৎ যেটি স্থানম মানে যে তার ফল পরম ধাম, প্রাপ্যতে যে প্রাপ্ত হয়, যে সে যে জ্ঞান প্রাপ্ত করে কৈবল্য মুক্তি মোক্ষ প্রাপ্ত করে, যোগের দ্বারাও, যোগ মানে এখানে কর্মযোগের কথা, কর্মযোগের দ্বারা অপি তার দ্বারাও তৎ ওইটাই গম্যতে সেখানেই পৌঁছয়, অর্থাৎ জ্ঞানের সন্ন্যাসের মাধ্যমেও কর্মত্যাগের মাধ্যমে যে ফল প্রাপ্ত হচ্ছে, কর্মযোগের মাধ্যমে সেই ফলই প্রাপ্ত হচ্ছে। যাহা যে পুরুষ যে সাধক সাংখ্যম, এই সাংখ্যম অর্থাৎ জ্ঞানযোগের কর্মত্যাগের এই পথ, চ এবং যোগম অর্থাৎ কর্ম, আগেরটা জ্ঞানযোগ মানে কর্মত্যাগের পথ, এবং যোগম মানে কর্মযোগের পথ, এই দুটি একম পশ্যতি যিনি দেখেন যে দুটি একই, বাস্তবিক কোনো ভেদ নেই, দুটি একই জায়গায় পৌঁছয়, যিনি এটি কথাটি বুঝতে পারেন ঠিক ভাবে, তিনি কি করেন, তিনি বলছেন সেই ব্যক্তি
একম পশ্যতি সহ চ পশ্যতি, তিনি তিনি দেখেন, যিনি এটি দেখেন তিনি দেখেন, অর্থাৎ তিনি ঠিক ঠিক দেখেন, তিনি যথাযথ দেখেন, যথাযথ বোঝেন। অন্য কিন্তু ঠিক ঠিকভাবে বোঝেন না, অন্য ব্যক্তি যারা আলাদা মনে করেন তার কিন্তু ঠিক বোধ হয় না। যিনি দুটো একই ঠিক বোধ করেন, একই ফল বোধ করেন, তারই যথাযথ জ্ঞান হয়েছে। শ্রীধর বলছেন এতদেব স্ফুটয়তি, তিনি স্পষ্ট করে এই বিষয়টি বলছেন, যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তদ যোগৈ अपि गम्यते एकम सांख्यम च योगम च यह पश्यति स पश्यति। বলছেন সাংখ্যই, সাংখ্য অর্থাৎ জ্ঞাননিষ্ঠাই, সাংখ্য মানে জ্ঞাননিষ্ঠার কথা বলছেন, যেটা আমরা বললাম সাংখ্য মানে কর্মত্যাগের মাধ্যমে জ্ঞাননিষ্ঠা, জ্ঞানের পথের কথা। সন্ন্যাসীভির ইয়ৎ স্থানম, অর্থাৎ জ্ঞাননিষ্ঠ মানে অর্থাৎ সন্ন্যাসীরা যারা জ্ঞাননিষ্ঠ, যারা কর্মত্যাগ করেছেন, তারা ইয়ৎ স্থানম, তারা যে স্থান, কি স্থান না মোক্ষাখ্যম, যে স্থানকে মোক্ষ বলা, মোক্ষরূপ আখ্যা, যাকে মোক্ষরূপ আখ্যা দেওয়া হয়, যে স্থানকে মোক্ষ বা মুক্তি বলা হয়, প্রকর্ষেণ সাক্ষাৎ অবাপ্যতে, যারা সেই যে মোক্ষরূপ যে স্থান প্রকর্ষেণ মানে প্রকৃষ্ট ভাবে, একদম ঠিক ঠিকভাবে যথাযথভাবে, যারা সাক্ষাৎ, একদম সাক্ষাৎ, কোন রকম পরোক্ষভাবে, কোনো সেকেন্ডারিলি নয়, কোনো ইনডাইরেক্টলি নয়, সাক্ষাৎ মানে ডিরেক্টলি, অপরোক্ষ, যিনি সাক্ষাৎ প্রত্যক্ষভাবে অর্থাৎ অপরোক্ষভাবে, অবাপ্যতে, যিনি যারা এটি তারা পান, প্রাপ্ত হন বা লাভ করেন, ঈশ্বর লাভ বা আত্মজ্ঞান লাভ করেন, সেই রকমই যোগই, যোগী অর্থাৎ যিনি যোগীরা, অর্থাৎ কর্মযোগীরা, যারা সন্ন্যাসের পথে যাচ্ছেন না, যারা কর্ম করছেন, কর্মযোগের পথ নিয়ে যাচ্ছেন, কর্মযোগই ইতি অত্র, এই কর্মযোগের পথ অনুসরণ করছেন, ইতি অত্র অর্শ, যে তারাও আদিত্বান আদিত্বান বর্তর্থির ও চ প্রত্যয় দ্রষ্টব্য। এটি একটি ইয়ের কথা বলেছেন, একটু ব্যাকরণের কথা বলছেন। এই যে পুরো শব্দটি বললেন, অর্শ আদিত্বান বর্তর্থিয়োর চ প্রত্যয় দ্রষ্টব্য, এটি একটি ইয়ের ব্যাকরণের অংশ। এটার অর্থ যেটি বলছেন, এটি একটি ব্যাকরণে কিছু বিভিন্ন প্রত্যয় থাকে, পাণিনির ব্যাকরণ ইত্যাদি, সেই প্রত্যয়তা, এই অর্শ, এই যে সেখানে এই শব্দ এখানে যে বোঝাচ্ছেন, অর্শ শব্দের পরে অস প্রত্যয় একটি হয়, সেটি বোঝাচ্ছেন এখানে। অর্থাৎ এখানে এই যে এখানে যোগই যেটা বলেছেন, এই যে সব মূলের মধ্যে যোগই দেওয়া আছে না, যে সাংখ্যের প্রাপ্তির স্থানে যোগই রবি গম্যতে, যে যোগই, এখানে তার মধ্যে যোগীদের কথাই বোঝাচ্ছেন, সেটা এখানে বলছেন এই বিশেষ ব্যাকরণের একটা নিয়ম অনুযায়ী। যোগই মানে কোন যোগের দ্বারা বোঝাচ্ছেন, এখানে যোগীদের কথা বোঝাচ্ছেন। আসলে এই যে যোগই, যোগই শব্দের মাধ্যমে যোগ বোঝাচ্ছে না, যোগী যারা এই যোগ পালন করছেন, কর্মযোগী, তাদের বোঝাচ্ছেন। সেটা ব্যাকরণের জন্য এখানে একটু একটু বললেন যে যোগের মাধ্যমে সে কর্মযোগীরকে বোঝাচ্ছে, হচ্ছে যোগকে বোঝানো হচ্ছে না, যে কর্ম করছে, সেই যোগটি করছে, সেই কর্মযোগীকে বোঝানো হচ্ছে। যোগই না হলে, শুধু যোগই বললে, যোগ শব্দটার যে শব্দ দিয়ে ব্যাকরণে যোগই মাত্র, সে যোগের দ্বারা এরকম যাদের এটা মনে হতে পারে, এটা কিন্তু সেটাই এখানে বুঝিয়ে দিচ্ছেন। এই ব্যাকরণের এই সূত্র একটি আছে, সেই সূত্রের মাধ্যমে এটা যোগের দ্বারা বোঝানো হচ্ছে না, এটা আসলে যোগী অর্থাৎ সে যোগীরা, যারা সেই কর্মযোগীরা, সেই মানুষগুলির কথা বোঝানো হচ্ছে। যোগ বোঝানো হচ্ছে না, কর্মযোগ যারা পালন করছেন সেই মানুষগুলি, সেই সাধকের কথা বোঝানো হচ্ছে। তার জন্য একটি ব্যাকরণের সূত্র দিয়ে সেই কারণটি বোঝালেন, যে এটি ওই যোগী শব্দটির মানে যোগের দ্বারা নয়, কর্মযোগীদের, যোগীদের দ্বারা, যোগের দ্বারা নয়, যোগীদের দ্বারা এটি বোঝায়। এটি একটি ব্যাকরণের সূত্র হলো। এরপরে বলছেন তেনা, তার সে তেনা মানে তাদের দ্বারা, কোনরা, কোন কারা, এই কর্মযোগী ভি অপি, সেই তেনা অর্থাৎ সেই যে কর্মযোগী তাদের দ্বারা, সেটি এখানে বললেন যোগের, এটা এটা যোগের দ্বারা বোঝানো হচ্ছে না, কর্মযোগীদের দ্বারা বোঝানো হচ্ছে। সেটি বলছেন সেই কর্মযোগীদের দ্বারা, অপি তদ এব, তাদের দ্বারাও সে জ্ঞান দ্বারে না গম্যতে অবাপ্য অর্থ, তারাও, সেই যোগীরাও তাই, তার ওই জ্ঞানের দ্বারা তারাও সেই একই সেই লাভ করেন। কোনটা লাভ করেন, যেটা আগে বললেন মোক্ষাক্ষম প্রকর্ষণে সাক্ষাৎ অবাপ্যতে আগের লাইনে,
বলছেন কর্মযোগীরাও তাই সেই মোক্ষস্বরূপ সেই মুক্তি তারাও সেই একই পথের ফল লাভ করে, অবাপ্যতে সেটি লাভ করে, তারও সেই ঈশ্বর লাভ করে, আত্মলাভ করে ইতি অর্থ। অতঃ সেই জন্য সাংখ্যম চ যোগম চ, সাংখ্যর পথ অর্থাৎ কর্মত্যাগের পথ সন্ন্যাসের পথ, এবং যোগম চ এই যে কর্মযোগীর পথ, চ এক ফলত্ব অনেকম ইহ পশ্যতি স এবং সম্যক পশ্যতি। এই যে দুটি পথ, সাংখ্য কর্মত্যাগের পথ জ্ঞানের পথ, এবং যোগ অর্থাৎ কর্মযোগীর পথ, চ এক ফলত্ব একক ফলত্বেন, যে দুটি যে একই ফল দেয়, একম ইহ পশ্যতি যিনি এটি বোঝেন, স এব সম্যক পশ্যতি তিনি একমাত্র সম্যক ঠিকই বোঝেন, যিনি এটি বোঝেন। একটু ভিডিওতে একটু বোধ হয় কানেকশন আসছে না, আমি একটু ভিডিওটা একটু ঠিক করি। এবারে আশা করি আসছে, কানেকশনের জন্য ভিডিওটা আসছিল না, এখন আসছে। তো বলছেন যে তাহলে এই সাংখ্য আর যোগ দুটোরই তাহলে সেই একই ফল, সেই জন্য হচ্ছে যে জিনিস ইহা পশ্চাতে যিনি এটি বোঝেন, যে দুটোই সেই একই জায়গায় পৌঁছে তিনি ঠিক ঠিক বোঝেন। বর্তমানে যে স্বামীজি যে নতুন এই পথ নিয়ে এলেন, নতুন পথ মানে এটাই চিরকাল পুরাতন শাশ্বত পথ, যেটা দুটোই একই ফলে নিয়ে আসে। তো বর্তমানে স্বামীজি যেটা রামকৃষ্ণ সঙ্গে যে সন্ন্যাসের মধ্যে, সেখানে সন্ন্যাসীরা এতদিন যেটা চিরাচরিত সন্ন্যাসী তারা যারা ছিলেন, তারা যখন সন্ন্যাসের পথ কর্মত্যাগের পথ গ্রহণ করছেন, তারা সম্পূর্ণভাবে বাহ্যিক কর্ম তারা ত্যাগ করছেন, অর্থাৎ তথাকথিত যে জাগতিক কর্ম, যেটা ইংরেজিতে নামে সেকুলার কর্ম, সেগুলো তারা করছে না, তারা শুধুমাত্র তখন সেই পূজা পাঠ ইত্যাদি নিয়ে থাকছেন। কিন্তু স্বামীজি এখন যে নতুন রামকৃষ্ণ সঙ্গের এই ভাবটি নিয়ে এলেন, সেখানে এই যে আমরা যে এই তত্ত্ব দর্শন করলাম, এখানে সন্ন্যাসীরা হইলেও তারা তথাকথিত যেটি জাগতিক কর্ম বা সেকুলার কর্ম, অর্থাৎ হাসপাতাল চালানো, ডাক্তারি, স্কুল চালানো, যেগুলো সাধারণ, যেগুলো মানুষ, যেগুলো সংসারী মানুষ যেগুলো করেন, গৃহস্থ যেটি করেন, সেটা সন্ন্যাসীরাও সেই কর্ম করছেন। দেখতে পাচ্ছি তারা ওই স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি সে কর্ম করছেন, যেটি আগে সন্ন্যাসীরা করতেন না, তারা শুধুমাত্র কর্মত্যাগের পথ নিতেন। কিন্তু যেহেতু এখানে শাস্ত্রে আমরা দেখছি এখানে রয়েছে দুটি একই পথে নিয়ে যায়, সেজন্য এই পথটি নতুন করে এই যুগের জন্য উপযোগী বলে শিবজ্ঞানের জীবসেবার জন্য তিনি, যে সন্ন্যাসীরাও তারা কর্মত্যাগের পথ না নিয়ে তারা সেখানে কর্মযোগের এই পথটিও তারা নিচ্ছেন। তারা এই স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি সেই কর্মের মধ্যে দিয়েও চিত্তশুদ্ধির মাধ্যমে তারা জ্ঞান প্রাপ্তির পথে নিয়ে যাচ্ছেন। যেটি শাস্ত্রে দেখানো রয়েছে সেটি এখানে এই যুগের যুগ প্রয়োজনে যুগাচার্য স্বামীজি ঠাকুর তেনার নতুন করে এটি জোর দিয়েছে। এরপর আমরা 6 নম্বর শ্লোকে আমরা আসি। 6 নম্বর শ্লোকে দেখবো যে কি বলবেন। শ্রীকৃষ্ণ বলছেন, কর্মयोग के बिना सांख्य योग के साधन में कठिनता का कथन। এবার এটি বলবেন, খুব ইম্পর্টেন্ট শ্লোকটি। বলছেন যে কর্মযোগ যদি না হয় তাহলে সাংখ্যযোগ, সাংখ্যযোগ মানে ওই যেটা কর্মত্যাগ, সন্ন্যাসের যে পথ, তাতে কঠিন, যেটা যে সম্ভব নয়, সেটি এখানে বলছেন। এই 6 নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের ভুলে যাওয়ার জন্য অনেক যে ক্ষতি বা আগে অতীতে অনেক সমস্যা হয়েছে, যেই জন্যই স্বামীজি, আমরা বললাম স্বামীজি ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তারা এই কর্মযোগ পদ্ধতিতে নতুন জোর করে শ্রীমা শারদাদেবী ইত্যাদি এই যুগের জন্য, যুগ প্রয়োজনে এটি জোর দিয়েছেন। বলছেন, সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুময়োগতঃ योगयुक्त मुनिर्ब्रह्म न चिरेणाधिगच्छति। কি বলছেন? সন্ন্যাসঃ তু মহাবাহো দুঃখম আপ্তুম অয়োগতঃ योगयुक्तः मुनिः ब्रह्म न चिरेण अधिगच्छति। কি বললেন? তু কিন্তু, পরন্তু, মহাবাহু, হে মহাবাহু, হে অর্জুন, যার বাহুতে বল অত্যন্ত, দুই হাতে তিনি অস্ত্র চালাতে পারতেন, তাই আরেক নাম ছিল সব্যসাচী। দুই হাতে তিনি সেই একইভাবে তিনি বীর যোদ্ধার মতো পারতেন যুদ্ধ করতে, তীর ধনুক ইত্যাদি চালাতে।
অযোগত বলছেন হে অর্জুন, অযোগত যোগ ছাড়া, অর্থাৎ এই কর্মযোগ ছাড়া, আগে কর্মযোগের মাধ্যমে চিত্তশুদ্ধি ছাড়া সন্ন্যাস, কেউ যদি কর্ম না করেই কর্মত্যাগ করে, যেটি অর্জুন চাইছিলেন যে কর্ম ত্যাগ করবেন তিনি যুদ্ধের শুরুতে, অর্জুনের বিষাদ যোগ প্রথম অধ্যায়, কর্ম না করেই যদি কর্ম ত্যাগ করে, কর্মত্যাগ তো ঠিক আছে, সে তো আসবে পরে সাংখ্যের ক্ষেত্রে যখন জ্ঞানের প্রাপ্তির সে সময়, কিন্তু আগে কর্ম করলো না, প্রথমেই কর্ম ত্যাগ করে দিল, যে প্রথমেই সে যেন কিন্ডার গার্ডেন স্কুলে পড়লো না, প্রথমেই কলেজে ভর্তি হবে, প্রথমেই সে ইউনিভার্সিটিতে, প্রথমেই সে পিএইচডি করবে, এখন এবিসিডি পড়া 1 2 3 4 পড়তে শেখেনি, প্রথমেই পিএইচডি করতে চাইছে, এমন যদি কেউ চায় সন্ন্যাস, তাহলে সেইভাবে তার যদি সন্ন্যাস চায়, মন ইন্দ্রিয় শরীর দ্বারা সম্পূর্ণ কর্ম যাতে কর্তব্য ত্যাগ, অর্থাৎ যে আমি যে সম্পূর্ণ তার ত্যাগ করে সেইভাবে যে করতে চায়, তাহলে আপ্তুম সেইভাবে সেই বোধে আসা, কর্ম না করেই দুঃখম, অত্যন্ত দুঃখর কারণ, অর্থ অত্যন্ত কঠিন, সেটি সেটা অত্যন্ত দুঃখদায়ক। মুনি, মুনি যিনি মনন করেন, অর্থাৎ যিনি ভগবানের যিনি মনন করেন, তিনি কিন্তু যোগযুক্ত, যিনি কিন্তু যোগযুক্ত, যোগের সঙ্গে যুক্ত হন, অর্থাৎ যিনি কর্ম করেন, কর্মযোগী, যিনি কর্ম করে যিনি যোগযুক্ত হন, কর্মযোগ পালন করেন, তার ফলে চিত্তশুদ্ধি আসেন, তারপরে তিনি আস্তে আস্তে চাইলে কর্ম ত্যাগ করতে পারেন অথবা কর্মের পথ দিয়ে যেতে পারেন, তিনি ব্রহ্ম, তিনি পরব্রহ্ম পরমাত্মা পরমেশ্বর ঈশ্বরকে লাভ করেন। নচিরেন, নচিরেন মানে শীঘ্রই, ইমিডিয়েটলি, কোনো দেরি ছাড়াই, অধিগচ্ছতি খুব তাড়াতাড়ি তিনি, খুব তাড়াতাড়ি সুইফটলি তিনি পেয়ে যান। কিন্তু কেউ যদি অযোগ্যতায় যদি কেউ হয়, কর্মযোগ না করে যদি সে সন্ন্যাসের ফল হতে, সেটা অত্যন্ত দুঃখদায়ক, যে সেখানে সন্ন্যাসের বোধ নিতে চাইবে কর্ম ত্যাগ করে, যে আমার মন ইন্দ্রিয় শরীরের সমস্ত কর্ম যা কিছু হচ্ছে সেটি কর্তাপনকে ত্যাগ করে, সেটি কিন্তু অত্যন্ত কঠিন। কিন্তু কর্ম করে যদি তার চিত্তশুদ্ধি এসে ধীরে ধীরে হয়, তাহলে কিন্তু সে কিন্তু বড় সহজে ঈশ্বর লাভ করতে পারে। কর্ম না করে কর্ম ত্যাগ করলে, রাতারাতি ত্যাগ করলে, না এদিক না ওদিক, সেটি বলছেন। যদি, এই শ্লোকটি 6 নম্বরে, যদি, যদি কর্মযোগিনঃ, যে কর্মযোগী, যিনি কর্ম করছেন চিত্তশুদ্ধি, অপি অন্ততঃ সন্ন্যাসেন এব জ্ঞাননিষ্ঠা, বলছেন এটা যেন প্রশ্ন হচ্ছে, যদি যিনি কর্মযোগীও, যিনি কর্মযোগীও তিনিও, অপি তারও তো অন্ততঃ শেষে, সন্ন্যাসেন এব কর্মযোগী শেষ পর্যন্ত তিনি কর্মত্যাগ করছেন, তিনি তখন জ্ঞান প্রাপ্তি হচ্ছে, তিনি সন্ন্যাস গ্রহণ করছেন, হয়তো জ্ঞাননিষ্ঠা প্রাপ্তি হচ্ছে, তখন পরে সাংখ্যের পথে চলে যাচ্ছেন, তাহলে তর্হি আদিতঃ এব, এমনই যদি হয় যে কর্মযোগীও কেউ শেষে তো তাকে চিত্তশুদ্ধির পরে তাকে কর্ম ত্যাগ করতে হয়, সন্ন্যাস গ্রহণ করে জ্ঞাননিষ্ঠা তাকে হয়ে মোক্ষ নিতে হয়, তাহলে সেক্ষেত্রে যখন শেষে কর্মত্যাগ করতেই হবে, তাহলে শুরুতেই, তাহলে আদিত শুরুতেই এব সন্ন্যাস কর্তুম যুক্ত ইতি, তাহলে অত খাটাখাটি কি দরকার, যখন লাস্টে যখন কর্মত্যাগ করতেই হবে, সন্ন্যাস নিয়ে জ্ঞাননিষ্ঠায় মোক্ষ প্রাপ্তি করতেই হবে, তাহলে এত কর্ম করে এত ঝুট ঝামেলা কি দরকার, প্রথমেই কর্মত্যাগ করে দিই, শেষে যখন করতে হবে সে প্রথমেই কর্মত্যাগ করে দেবো, সন্ন্যাস করতুম যুক্ত ইতি, সেটাই তো যুক্তিযুক্ত মনে হচ্ছে, তাহলে এত খাটাখাটি করে কি দরকার, কর্ম করে মনের আক্ষেপ হবে, মনের চিত্ত বিক্ষেপ হবে, এত কি দরকার, এত খাটনি হবে, কত চিন্তা ভাবনা দুশ্চিন্তা কত হবে, কি দরকার, প্রথমেই সব ছেড়ে দিই, যেটা অর্জুন চাইছিলেন, শুরুতেই আমি যুদ্ধ করবোই না, তাতে কোনো ঝঞ্ঝাট রইল না, যুদ্ধ মনমানন্দ, যদি এমন যদি মনে করো, এরকম যদি তুমি চিন্তা করো কেউ, প্রতি আহ, তাকে বলছেন যে সেটা হলে কি করণীয়, যে সেটা সঠিক কিনা সেটি বলছেন। এটি ওই আগের শ্লোকের কথা ওই তলায় লেখা রয়েছে, যেটি আগে যেটা বললাম, ওই সেই যোগহি মানে যে আসলে যোগের দ্বারা নয়, যোগীদের দ্বারা এখানে বলা হচ্ছে, সেটি তিনি নিচেতে দেওয়া রয়েছে, সেটি একটা ব্যাকরণের অর্থ ছিল, আমরা ওটা বিস্তারে যাচ্ছি না, ওটা পানির ব্যাকরণের সূত্রের বিষয়। 6 নম্বর শ্লোকে বলছেন, তাহলে কি বললেন, যে সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপ্তুম অয়োগতঃ যোগযুক্ত মুনির ব্রহ্ম নচিরেণ অধিগচ্ছতি, বলছেন অয়োগতঃ, যদি যোগ যদি না করে, যোগ মানে মানে কর্মযোগ, অর্থাৎ কর্মযোগ বিনা, কর্মযোগ না করি, সন্ন্যাসঃ তুমি কর্ম না করেই কর্ম ত্যাগ করবে, যদি এমন আগেতে বলেছেন ওইভাবে হয় না, কর্ম করতে হবে, কর্ম করে চিত্তশুদ্ধি হবে, তারপরে তুমি সন্ন্যাস কর্ম ত্যাগ করতে পারো, কিন্তু তুমি যদি কর্ম না করি, কর্মযোগ না করে চিত্তশুদ্ধি ছাড়াই তুমি সন্ন্যাস
প্রথমেই কর্মত্যাগ করতে চাও তাহলে শুরুতেই, তাহলে প্রাপ্তম দুঃখম, দুঃখ হেতু, তাহলে তুমি জ্ঞান তো প্রাপ্তি হবে না, কি হবে, তুমি উল্টে দুঃখই পাবে। দুঃখের হেতু কারণ আসক্তি ইতি অর্থ, কারণ সেটি হচ্ছে অসাধ্য, সেরকম কিছু হবে না, কারণ তাতে তুমি ফল প্রাপ্তি তোমার লাভ হবে না, জ্ঞান প্রাপ্তি হবে না। কেন না, চিত্ত শুদ্ধ শুদ্ধি অভাবেন জ্ঞান নিষ্ঠায় অসম্ভবাৎ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একদম আমাদের মন্ত্রের মতো মনে রাখতে হবে এটি জীবনে। চিত্ত শুদ্ধি অভাবেন জ্ঞান নিশ্চয় অসম্ভবাৎ। চিত্ত শুদ্ধি যদি না হয় কর্মযোগ করে, নিষ্কাম কর্মযোগ করে, ঈশ্বর অর্পণ করে, যজ্ঞের ভাবে আমরা পড়েছি যে ঈশ্বরকে পরমার্থ বুদ্ধিতে নিঃস্বার্থ পরার্থপর কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি যদি না হয়, তাহলে জ্ঞান নিষ্ঠা, জ্ঞানের নিষ্ঠা অসম্ভব, কোনো কালেই তোমার হবে না। যতই তুমি তুমি সন্ন্যাস না গ্রহণ করো, বাইরে তুমি বাইরের কর্ম ত্যাগ করো, কিছুতেই তোমার মন ওখানে জ্ঞাননিষ্ঠ হবে না। তুমি যে নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, তুমি সেই মহাবাক্য যে বলা হয়েছে শ্রুতিতে যে তুমি অকর্তা ঈশ্বর, সেই ভাব কিছুতেই আসবে না। যে তুমি যে দেহ থেকে আলাদা, কখনোই সে বোধ কিছুতেই আসবে না, যতই তুমি চেষ্টা করো না কেন। সেই জন্য যোগ যুক্ত হতু, কিন্তু তুমি যদি যোগযুক্ত হও, যোগযুক্ত মানে কর্মযোগে যুক্ত হও, আগে কর্মযোগ করে শুদ্ধ চিত্ততয়া কর্মযোগ করে করে ঈশ্বরে অর্পণ করে তোমার চিত্তশুদ্ধি যদি হয় ধীরে ধীরে, তাহলে সেই মুনি, সেই যে মননশীল যে ব্যক্তি, তিনি এমন যে সাধন করছেন, সেই যে সন্ন্যাসী, তিনি ভূতবা, তিনি সন্ন্যাসী, তিনি সন্ন্যাসী ভূতবা, সন্ন্যাস গ্রহণ করে তিনি অচিরেণ এব, তিনি সন্ন্যাসের পদ্ধতি গ্রহণ করে তিনি অচিরেণ খুব শীঘ্রই, কোনো দেরি ছাড়াই ব্রহ্ম অধিগচ্ছতি, তিনি ব্রহ্মকে অধিগচ্ছ, ব্রহ্ম প্রাপ্তি করেন। অপরোক্ষম জানাতি, তিনি অপরোক্ষ যে অনুভূতি সেটা তোর হয় কোনো দেরি না করেই, খুব তাড়াতাড়ি। অতঃ সেই জন্য চিত্তশুদ্ধে, চিত্তশুদ্ধির দ্বারা প্রাক কর্মযোগী এব, যেটা আগে কর্মযোগ করে চিত্তশুদ্ধি করে তবেই কর্মযোগ এব সন্ন্যাসাৎ বিশিষ্যতে ইতি। সেই জন্য বলছেন চিত্ত শুদ্ধি করে আগে প্রাক কর্মে, আগে কর্মযোগ করতে হবে, কর্ম করতে হবে, চিত্ত শুদ্ধি করতে হবে, তবে এবার তারপরে তবে সন্ন্যাস তোমার আসবে। সেই জন্য সন্ন্যাসাৎ, সেই জন্য বিশেষত ইতি পূর্বকম সিদ্ধ। এই জন্য তিনি আগে যেটা বলেছিলেন না, 2 নম্বর শ্লোকে পড়েছিলেন, 2 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন কি আমাদের মনে আছে? 2 নম্বর শ্লোকে তিনি বলেছিলেন, এই এই অধ্যায়ের শুরুতে 2 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে যে, এই শ্লোকটি, এই যে সন্ন্যাস কর্ম যোগ নিঃশ্রেয়স করা উভৌ, সন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগ এবং কর্মযোগ, নিষ্কাম কর্মযোগের পর দুটোই নিঃশ্রেয়, দুটোই নিঃশ্রেয় ফল লাভ করে। তাই এই দুটোর মধ্যে কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশেষ্যতে, এর মধ্যে কিন্তু কর্ম সন্ন্যাসের চাইতে, কর্ম ত্যাগের চাইতে কর্মযোগের পথ সেটি বিশেষ্যতে, সেটি কিন্তু শ্রেষ্ঠ, সেটি কিন্তু বিশেষ্যতে মানে সেটি বেটার, দুটি পথ ওইটি বেটার। এই জন্যই এখানে বলছেন যে অতঃ চিত্তশুদ্ধে প্রাক কর্মযোগে এব, সেই জন্য চিত্তশুদ্ধির দ্বারা আগে কর্মযোগ এর যে পথে এব সন্ন্যাসাৎ, সন্ন্যাসের চাইতে বিশিষ্যতে, সেটি ওই জন্য বেটার, বিশেষত শ্রেষ্ঠ বলেছেন। ইতি পূর্বোক্তম সিদ্ধম, পূর্বে যে উত্তম, পূর্বে যে বলেছেন সেটি এই জন্য সিদ্ধ হয়, কারণ কর্মযোগ করে, কর্মযোগ হচ্ছে একদম ম্যান্ডেটারি, তার মানে একদম এসেনশিয়াল। কর্মযোগ না করলে কোনোদিন কর্মত্যাগে কোনো ফল লাভ হবে না, সেটা কর্মযোগ করতেই হবে আগে। এই জন্মে, আগের জন্মে যখনই কর্মযোগ করবে তবে পরের ধাপে যেতে পারবে, সেই জন্য কর্মযোগ শ্রেষ্ঠ, কারণ এটাই ফার্স্ট। এই জন্য ইতিপূর্বক সিদ্ধান্ত তদ উত্তম, এইরকম বোধহয় বার্তিক ঋগ্ভি, বার্তিকাকে শঙ্করাচার্য যে ভগবৎপাদ আদি শঙ্করাচার্যের 4 জন শিষ্য ছিলেন যে জানি, তার মধ্যে সুরেশ্বরাচার্য একজন শিষ্য ছিলেন, 4 শিষ্য, তার মধ্যে সুরেশ্বরাচার্যের শিষ্য, তিনি বৃহদারণ্য উপনিষদের শঙ্করাচার্যের ভাষ্য লিখেছিলেন, তার একটি বার্তিক লিখেছিলেন। বার্তিক মানে তারপরে ভাষ্যের উপরে আরো একটি ব্যাখ্যা, শঙ্করাচার্যের ভাষ্য ছিল সেই ভাষ্যের উপরে একটি ব্যাখ্যা দিয়েছিলেন, সেই ব্যাখ্যাটাকে বার্তিক বলা হয়। তো সেই বার্তিককার, বার্তিক মানে বার্তিক ঋগ্ভি মানে বার্তিক মানে সুরেশ্বরাচার্যকে বলা হচ্ছে। শঙ্করাচার্যের 4 জন শিষ্য দ্বারা 4টি মঠ স্থাপন করেন। 4টি মঠ কোথায় করেন? একটি শৃঙ্গেরিতে দক্ষিণে, একটি পশ্চিমে দ্বারকায়, একটি পূর্বে পুরীধামে জগন্নাথ পুরীধামে, একটি উত্তরে বদ্রিকাশ্রমে।
4টি মঠে তার 4 জন শিষ্যকে তিনি ভার দেন। তার মধ্যে দক্ষিণে শৃঙ্গেরিতে সুরেশ্বরাচার্য, যিনি আগে মন্ডন মিশ্র ছিলেন, পূর্বমীমাংসাবাদী, এবং সেই সুরেশ্বরাচার্য শৃঙ্গেরি মঠেরই যে পরম্পরাতে তোতাপুরী, সেই পরম্পরাতেই শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী ছিলেন, এবং সেই পরম্পরাতেই রামকৃষ্ণ সঙ্ঘের সন্ন্যাসী, এবং সেই পরম্পরাতেই রামকৃষ্ণ সঙ্গে যারা দীক্ষিত হন আশ্রিত গৃহস্থরা সেই পরম্পরাতেই আসছেন। সেই বার্তিকার সুরেশ্বরাচার্য, তিনি বার্তিকেতে এই বৃহদারণ্যক বার্তিক সার, তাতে এই 1/4/1163 এই নম্বর, এই সূত্রে তিনি কি বলছেন, 1167 এই সূত্রে বলেছেন, প্রমাদীনঃ বহিশ্চিত্তাঃ পিশূনাঃ কলহ উৎসুকাঃ সন্ন্যাসিনঃ অপি দৃশ্যন্তে দৈবসৎ দূষিতাশয়াঃ। কি অর্থ বলছেন, যে প্রমাদ অর্থাৎ ভুল করা, এবং বহিশ্চিত্তা অর্থাৎ বহির্মুখী, যে মন সবসময় বহির্মুখী, বাইরে বিষয় চিন্তা করছে। পিশূনাঃ, পিশূনা মানে যে খুব নিন্দা করে, অপরের নিন্দা করে, সবসময় পরচর্চা, পরনিন্দা, পিয়ার পিস যারা করে। আর কলহ, যে ঝগড়া করে, এরকম কলে তার জন্য উৎসুক, কলহ করতে, ঝগড়া করতে সবসময় খুব ঝগড়ুটে, অর্থাৎ ঝগড়া করতে উৎসুক, খুব ঝগড়া করার টেন্ডেন্সি যা থাকে, এমন যে ভুল করে, মনটা বহির্মুখী, আর খুব নিন্দা করে, আর খুব ঝগড়া করতে উৎসুক, সবসময় ঝগড়ের ভাবে থাকে, কোথায় কিছু একটু হলে। তো সন্ন্যাসী, এমন সন্ন্যাসীর মধ্যেও অপি দৃশ্যান্তে, সন্ন্যাসীর মধ্যেও এইরকম মানুষ দেখা যায়, যে সন্ন্যাসীদের মধ্যেও কেউ ভুল করছে, বা চিত্ত বহির্মুখী, বা এরকম ঝগড়ুটে, বা বিষয় বা নিন্দা করে, এরকম দেখা যায়। তারা কেমন, কি কারণে না, দৈবসন দূষিত আশয়, তারা দৈব যোগে কোনো কারণ, দৈব যোগে অর্থাৎ কোনো কারণে, যাদের দৈব যোগে অর্থাৎ কোনো কারণে ঈশ্বরের মানে কোনো ভাগ্য দোষে যাদের দূষিত আশয়, তাদের হৃদয় যে দূষিত, হৃদয় দূষিত, তাদের মধ্যে, সন্ন্যাসীদের মধ্যে এরম দোষ দেখা যায়। অর্থাৎ এটি বোঝাচ্ছেন যে ওই যদি সন্ন্যাসী যদি আগে কর্মযোগ করে যদি চিত্তশুদ্ধি যদি না এসে থাকে, এবং সে সন্ন্যাসী হয়ে গেল, আগে কর্মযোগ করা হয়নি, এখন কর্ম ত্যাগ করে ফেলেছে, আর কর্ম করতে পারছে না, আর কিন্তু তার চিত্ত শুদ্ধ হয়নি এখনো, ফলে শুদ্ধ না হওয়ার ফলে সে সন্ন্যাস নেওয়ার পরেও সে জ্ঞান প্রাপ্তি তো হচ্ছেই না, উল্টে সে প্রমাদ, সে ভুল করছে, বা বহিশ্চিত্ত, তার চিত্ত বহির্মুখী হচ্ছে, বা পিছুনা, সে এই নিন্দা, পরচর্চা, পরনিন্দা করছে, বা সে কলে উৎসটা, সে ঝগড়ুটে, ঝগড়ার চেষ্টা বারবার মন ওইদিকে যাচ্ছে। কেন তাদের সন্ন্যাসীরও কেন হয়, সন্ন্যাসী তো হওয়ার উচিত নয়, সন্ন্যাসী মানেই তো তার, শ্রীরামকৃষ্ণ বলছেন কথা হইতে, সন্ন্যাসী মানে যে সাধু, সে কি, সে যে সে ভগবানের, সে মন প্রাণ চিত্ত সমর্পিত, সে ঈশ্বর চিন্তা করে, এবং সকলের মধ্যে ঈশ্বরকে দেখে ঈশ্বর বোধে সকলের সেবা করে। এটি সন্ন্যাসীর আইডিয়াল, সন্ন্যাসীর ভাবা উচিত। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই বা শুনতে পাই যে সন্ন্যাসীর মধ্যে সে হয়তো সে সে সন্ন্যাসী হয়তো সে সেটি না করে, সে বরং সে এমন হচ্ছে, সে কখনো ভুল ভ্রান্তির মধ্যে থাকছে, বহির্মুখী হচ্ছে, সে কখনো এই কলহ হচ্ছে উৎসুক হচ্ছে, বা সে নিন্দা আদি করছে। কারণ হচ্ছে সে আগে কর্ম করেনি, কর্ম করে চিত্তশুদ্ধি হয়নি, কিন্তু এখন কর্ম ত্যাগ করে বসেছে রাতারাতি, এখনো কর্ম করে চিত্তশুদ্ধি করতেও পারছে না, আর এদিকে জ্ঞাননিষ্ঠাও হতে পারছে না, যেহেতু চিত্তশুদ্ধি হয়নি। তো এদিক ওদিক দুদিক গেল। সেইটি তিনি এখানে বলছেন, এই শ্লোকটি দিয়ে ব্যাখ্যা দিচ্ছেন। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, আমাদের শিক্ষণীয় এই শ্লোকটি, 6 নম্বরের শ্লোক, আর তাতে বার্তিক আর সুরেশ্বরাচার্য এটি যেটি সাবধানকারী দিচ্ছেন যে কর্মযোগ। এই জন্য স্বামীজি এই পথে, আমাদের রামকৃষ্ণের সঙ্গে পথে যে কর্মযোগের পথটি রেখেছেন, যাতে সেখানেও তার যে প্রত্যেক নিজস্ব চিত্তশুদ্ধির এই উপায়টি তাদের প্রত্যেক যারা সন্ন্যাসী সাধুরা, তার এই স্কুল, কলেজ, হাসপাতাল, তার মধ্যে দিয়ে চিত্তশুদ্ধির পথটি আসে। এটা দিয়ে এরপরে পরের শ্লোকটিতে নিয়ে আমরা 7 নম্বর শ্লোকটি, ছোট্ট শ্লোক, এটি নিয়ে আমরা শেষ করার চেষ্টা করব। 7 নম্বরে বলবেন যে 7 নম্বরে 4 অব্দি দেখেছি, 7, হ্যাঁ, कर्मयोगी की निर्लिप्तता का
প্রতিপাদন। এরপরে এটা এই বিষয়টা শেষ করছেন যে কর্মযোগী যিনি কর্ম করছেন, চিত্তশুদ্ধি যার হচ্ছে, তিনি যে নির্লিপ্ত হয়ে যান। এর আগেও তিনি প্রশংসা করেছিলেন কর্মযোগীর, ওই 3 নম্বর শ্লোকেতে পড়েছিলাম যে তিনি বলেছেন যে তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে, তিনি দ্বেষও করেন না, আকাঙ্ক্ষা করেন না, তিনি নির্দ্বন্দ্ব হন, তিনি সুখেই বন্ধ থেকে মুক্ত হন, তিনি যে কর্মযোগ করেও তাকে নিত্য সন্ন্যাসী জানবে। তিনি কর্মযোগী, তিনি তো সংসারে আছেন। ঠাকুর বলছেন যে চৈতন্যদেবের গৃহ ভক্তরা সন্ন্যাসী থাকতেন, কিন্তু অন্তরে সন্ন্যাসী হয়ে গৃহেই থাকতেন। তো তাকে নিত্য সন্ন্যাসী, সংসারে থাকলেও তাকে সন্ন্যাসীর সমকক্ষ জানবে। এখানেই তার ভাবটি বলছেন যে কর্মযোগী যিনি সংসারে থাকলেও তিনি কিন্তু গৃহস্থ হলেও তিনি তার নির্লিপ্ততার জন্য তার যে উচ্চ ভাব, তিনি যে বন্ধনে আসেন না, সেটি বলছেন। কি বলছেন না, যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্ম ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। বললেন যে যোগযুক্ত विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः सर्वभूतात्मा भूतात्मा कुर्वन् अपि न लिप्यते। কি বলছেন, বিজিত আত্মা, যে বিজিত আত্মাকে বিজিত করেছে, অর্থাৎ নিজেকে বশে এনেছে, অর্থাৎ যার মন নিজের বশে আছে, যে মনকে সংযম করতে পেরেছে। আর জিতেন্দ্রিয়, যে ইন্দ্রিয়কেও জয় করতে পেরেছে, ইন্দ্রিয়কেও যে বশে আনতে পেরেছে, মনকে বশে এনেছে, ইন্দ্রিয়কে বশে এনেছে। বিশুদ্ধ আত্মা, যার অন্তঃকরণ, অন্তঃকরণ বিশুদ্ধ, শুদ্ধ, সেখানে আর অশুদ্ধি নেই, কর্মযোগের মাধ্যমে চিত্তশুদ্ধি যার হয়েছে, সে সর্বভূতাত্ম ভূতাত্মা, একটু খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, সর্বভূতাত্ম ভূতাত্মা, অর্থাৎ সর্বভূত, সমগ্র প্রাণীর মধ্যে, সর্বভূত আত্মা ভূত আত্মা, সর্বভূত আত্মা ভূত আত্মা, সর্বভূত সর্বপ্রাণীর মধ্যে আত্মরূপ যে পরমাত্মা, যার আত্মা, অর্থাৎ সকল জীবগণের মধ্যে যে আত্মারূপ যে পরমাত্মা, সকল জীবের মধ্যে যে পরমাত্মা একই আত্মা আছেন, সে আত্মা সেটি তার নিজেরই আত্মা। অর্থাৎ সেখানে তার কোনো আর ভেদ বুদ্ধি রইল না, সকলের মধ্যে যে আত্মা, সে নিজের মধ্যেও সে তাকে দেখতে জানতে তিনি পারছেন। সেই যে তিনি যে সকলে আত্মত আত্মা, তার নিজেরই আত্মা, তিনি সেই যোগে যুক্ত, সেই কর্মযোগের দ্বারা যুক্ত, সেই যে কর্মযোগী কুর্বান, কুর্বান মানে কর্ম করে, করতে করতে কি করলেও, অপি কর্ম করলেও না লিপ্যতে, কর্ম করলেও তিনি তার লিপ্ত হন না। শ্রীরামকৃষ্ণ বলছেন পাকাল মাছ পাকে থাকে কিন্তু সে পাক লাগে না, পদ্ম যে জলে থাকে পদ্ম পাতা, কিন্তু তার পাতা সেই জলে ভেজে না। এটি বলছেন এই 7 নম্বরে, কর্মে যোগাদি ক্রমেণ, যে কর্ম যোগাদি ক্রমে কর্মযোগ করেও সেখান থেকে ধীরে ধীরে তারপরেও তার কর্মত্যাগ করে সেখানে জ্ঞাননিষ্ঠ হবে, তার মধ্যে ব্রহ্মা অধিগামে, সেখানেও তার ব্রহ্মলাভ হলেও, ধীরে ধীরে ব্রহ্মত্যাগ লাভ হলেও, সতি অপি, সেটি হলেও, তদ তদু উপরিতনেন কর্মণা বন্ধ স্যাৎ। বলছেন ঠিক আছে, সেখানে কর্মযোগের মাধ্যমে ধীরে ধীরে, মানে এটা যেন প্রশ্ন সংশয় শঙ্কা যাচ্ছে, ঠিক আছে কেমন বললে, কর্মযোগ করেও ধীরে ধীরে চিত্তশুদ্ধি হলো, সেখানে জ্ঞাননিষ্ঠ হয়ে কর্মত্যাগ করে, সেখানেও তার ঠিক আছে, তাহলে তার ব্রহ্ম জ্ঞান হলো, কিন্তু তাহলে তার উপরই তা নিয়ে না, তার ফলেও, তার দ্বারাও, তার ফলেও সেটা, তার সত্ত্বেও যদি কর্মণা বন্ধ, কর্মের দ্বারা যদি বন্ধ স্যাৎ, তারপরেও সে যদি কর্মের দ্বারা যদি বন্ধন যদি হয়, কারণ তার ব্রহ্মলাভ করে, তারপরে সে কর্ম তো করছে, সে শরীর যখন রয়েছে, জীবন মুক্ত রয়েছে, সে তো কর্ম করছে তার শরীর গ্রহণের জন্য, মানে জীবন নির্বাহনের জন্য, খাওয়া দাওয়া, ঘুম ইত্যাদি কর্ম, হাঁটা চলা কর্ম করছে, অথবা জগদ্ধিতায়, স্বামীজি জানিয়েছেন আত্মমোক্ষার্থম জগদ্ধিতায়, শ্রীকৃষ্ণ এখানে বলছেন লোক সংগ্রহার্থম, জগতের মঙ্গলের জন্য, জনক রাজা যেমন করছেন যে অপরের মঙ্গলের জন্য, জগতের হিতের জন্য কর্ম যদি করে, তাহলে সেই কর্মের দ্বারা যদি স্যাৎ, সে বন্ধ, আবার যদি তার বন্ধন আসে, স্যাৎ এব ইতি আশঙ্কা আহ, যদি এমন যদি আশঙ্কা কেউ করে, সেটির উত্তর দিচ্ছেন যোগযুক্ত বিশুদ্ধ আত্মা, যে যোগযুক্ত যে বিশুদ্ধ আত্মা, বিজিত আত্মা জিতেন্দ্রিয়, এমন যে মানুষ, সর্বভূত আত্মা, তিনি সকল ভূতের মধ্যে নিজেকেই দেখেন, নিজের আত্মাই দেখেন, পূর্বন নাপি, কর্ম করেও তিনি লিপ্ত হন না, পদ্মপাতায় জলের মতো, পাকাল মাছ পাতের মতো তিনি হন না। বলছেন যোগে না, যোগের দ্বারা, যোগে না যুক্ত অতঃ,
এই কর্মযোগের দ্বারা যিনি যুক্ত, যিনি তিনি বিশুদ্ধ আত্মা, তিনি আত্মা যার বিশুদ্ধ, চিত্ত ইয়স্য, যার আত্মা একদম চিত্ত শুদ্ধ হয়েছে কর্মযোগের দ্বারা যুক্ত রয়েছে বলে, অতএব বিজিত আত্মা, তিনি নিজেকে জয় করেছেন, তার শরীরম ইয়েনা, নিজের শরীরকেও তার জয় করেছেন, সেই কারণে তার অর্থাৎ তার ইন্দ্রিয় শরীর তার বশে সম্পূর্ণ। যেমন আগের আমরা পড়েছি সাংখ্যযোগে সেই কচ্ছপ, কচ্ছপ যেমন নিজের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ ঢুকিয়ে নিলে জোর করে কেটে ফেললেও বেরোয় না, সেই রকম ঠাকুর বলছেন যে রমণীর মাঝে থাকে না করে রমণ, অর্থাৎ সে এমন তার ইন্দ্রিয় সংযম এবং তার শরীর মন বুদ্ধির উপর তার অধিকার ঈশ্বর ইচ্ছায় যে সে জয় করতে পেরেছে। অতএব বিজিতান ইন্দ্রিয়াণি ইয়েন, যে তিনি ইন্দ্রিয়কে জয় করেছেন, জিতেন্দ্রিয় যিনি হয়েছেন, ততশ্চ, তার ফলে তিনি সর্বেশাম, সকলের মধ্যে, ভূতানাম, সকল জীবগণের মধ্যে, আত্মভূত, আত্মা যস্য চ, যস্য সহ, তিনি সকল জীবগণের মধ্যে তার যে আত্মা সেটি তারই আত্মা, যে সকলের জীবের মধ্যে যে আত্মা, সে পরমাত্মা একই, যিনি স্বয়ং আত্মা ব্রহ্ম, সে তার মধ্যে সেই আত্মা, এবং তিনি সেই একই দেখেন, কখনো ভেদ বুদ্ধি দেখেন না। ফলে তিনি লোক সংগ্রহার্থম, লোক সংগ্রহ, জগৎ হিতের জন্য, যেমন জনক রাজা বা জগৎহিতায়, অপরের ভালোর জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যদি কর্ম করেন, স্বাভাবিকম বা যদি শুধু নিজের শরীর নির্বাহের জন্য, স্বাভাবিকম মানে নিজের খাওয়া দাওয়া, ঘুমানো, হাঁটা চলা, নিজের জাস্ট যতদিন শরীর ত্যাগ হচ্ছে ততদিন শরীর যাওয়া পর্যন্ত স্বাভাবিক নিজের খাওয়া পড়া যা কর্ম তিনি করেন। আর যদি অপরের উপকারের জন্য যদি কর্ম করেন, কর্ম কুর্বন অপি, কর্ম করলেও না লিপ্যতে, তিনি কোনোভাবে লিপ্ত হন না, তৈর না বধ্যতে, তিনি কোনোভাবে বন্ধনে আসেন না। এটি অসাধারণ ভাবে তিনি জানালেন। আজকের অধ্যায়ের এই শ্লোকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক ছিল, আমরা পড়লাম, এবং কোনো 5 মিনিট অল্প সময় রয়েছে, কোনো প্রশ্ন বা কেউ কিছু বিচার, কিছু জানতে বলতে চাইলে 5 মিনিট আছে, কেউ বলতে পারেন। মায়েরা যারা আছেন বা যে কেউ কেউ কিছু বলতে চাইবেন, প্রশ্ন বা বিচার, নিজের ভাব ফ্রিলি বলতে পারেন, আর 5 মিনিট আলোচনা করতে পারেন। কেউ কিছু বললে মাইক্রোফোন অন করে বলতে পারেন। আজকে যে বিষয়টি পড়া হলো তার যে মূল সার সংক্ষেপ, সেটি কেউ বলতে চাইবেন? তার সংক্ষিপ্ত কি, মূল যে শিক্ষা কি পেলাম আজকের শ্লোকগুলি থেকে, কি শিখলাম, 2-1 লাইনে। হ্যাঁ, বলুন বলুন। এই যে যারা গৃহস্থ, যারা আমরা নিজেদের জন্যই ধরুন বেঁচে আছি, সংসারের জন্য বেঁচে আছি, বা বেশি সামাজিক কোনো উপকার করি না, তারা কিভাবে আমরা কোনো কর্মে লিপ্ত না হোক কর্মযোগীর মতন থাকতে পারি, এটা আরেকটু এক্সপ্লেন করলে। হ্যাঁ, এটা তিনি যে আগে বললেন যে কর্ম যদি ঠিক করা হয়, এর আগের আমরা ওই 3 নম্বর শ্লোকটা আগে পড়েছিলাম, 3 নম্বর আগের দিন পড়েছিলাম 3 নম্বর শ্লোকটা, এই ছিল 3 নম্বর শ্লোকে লেখা ছিল, শ্রীকৃষ্ণ বলেছিলেন 3 নম্বর শ্লোকে, এই যে কর্মযোগের যে মহত্ব, কর্মযোগে অর্থাৎ সে গৃহস্থী কর্মযোগ করছে, আর এখানে স্বামীজি যে নতুন পথ এই যুগে নিয়ে এলেন, শিবজ্ঞানের জীবসভা, সেখানে তার সঙ্গে সন্ন্যাসীরা, তারা সন্ন্যাস গ্রহণ করেও তারাও কর্মযোগ করছেন। সন্ন্যাসী হয়ে যাতে কর্ম ত্যাগ করছে তা না, তারা সন্ন্যাসীরাও কর্মযোগ করছেন এখানে, আর গৃহস্থরা করছেন। তো সেটা মহত্ব বলছেন, গৃহস্থ নিত্য সন্ন্যাসী যৌন দ্বেষ্টি না কাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। সে খুব সহজে সুখেই বন্ধন থেকে মুক্ত হতে পারে, কি করে? নির্দ্বন্দ্ব হয় এবং দ্বেষ এবং আকাঙ্ক্ষা করে না। অর্থাৎ ঠাকুর যেটা কথা বলতে আছে, রামের ইচ্ছা, তাকে সর্বস্ব সমর্পণ করে তার ইচ্ছাতেই, যেমন ঠাকুর বলছেন বড় মানুষের বাড়ির ঝি, সংসারের সব কর্ম করবে বড় মানুষের বাড়ির ঝি, যে আমার রাম আমার শ্যাম বলে সব করে, কিন্তু জানে এরা কেউ আমার নয়, আমার বাড়ি হচ্ছে তার, সেই গ্রামে তার বাড়ি। সেই রকম হচ্ছে এখানে সংসারের সব কাজ করবে, স্বামী স্ত্রী পুত্র পরিবার, চাকরি বাকরি কাজ, যার যে আশ্রমে যে বর্ণে যেখানে যেমন আছে সব করবে, কিন্তু জানবে ঈশ্বরই একমাত্র আপনার, এটি
তো দুদিনের একটি খেলা ঘরে ঈশ্বর আমাকে রেখেছেন, এবং যেন দ্বেষ এবং আকাঙ্ক্ষা, অ্যাটাচমেন্ট কোনো ছাড়া, কোনো দ্বেষ ও ঈশ্বর ইচ্ছায় আমার যে দুঃখ জগতে আসছে কোনো কারণে, তার ইচ্ছাতে, ঈশ্বর ইচ্ছাতেই তিনি দুঃখ দিচ্ছেন আমাকে। আর যেন আর সেখানে দ্বেষও না করা, আর আকাঙ্ক্ষা কোনো অ্যাটাচমেন্টও না আসা, সুখ পেলেও সেখানে আকাঙ্ক্ষা না করা। তিনি তার ইচ্ছাতেই দিচ্ছেন। যে বেড়াল ছানার যে ভাব, বেড়াল ছানা মা যখন যাকে যেভাবে রাখেন, কখনো নর্দমায় রাখছেন, কখনো বেড়ালকে বিছানার উপর রাখছেন। তো সেইভাবে হলে যে নির্দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্ব তার থাকবে না, তার মধ্যে কোনো রাগ দ্বেষের মধ্যে দ্বন্দ্ব যে যদি না থাকলে সুখে, সুখে মানে অনায়াসে, খুব সহজেই সে বন্ধন থেকে মুক্ত হয়, এবং সে নিত্য সন্ন্যাসী। তাকে বলছেন সে সংসারে থাকলেও নিত্য সন্ন্যাসী। শ্রীরামকৃষ্ণের আমরা জীবনে দেখেছি যে নাগ মহাশয়ের কথা জীবনী, আমরা শ্রীম মাস্টার মহাশয়ের জীবন দেখেছি, গিরিশ ঘোষের মতো মানুষকে তাকেও আমরা দেখেছি তার শেষ জীবনের দিকে সংসারী তারা রয়েছেন। পূর্ণ পূর্ণ জীবন ঈশ্বরকোটি বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার জীবন দেখছি। আর এমন আরো অনেক মহাপুরুষের ক্ষেত্রে গৃহস্থ আমরা চাইলে আমরা জীবনে অনেক অতীতে অনেক ক্ষেত্রে আমরা ভাবলে দেখতে পারি। এইটি যে পথ, যে এটার মধ্যে যদি হয় তখন এই যেটা আমরা আজকে 7 নম্বর যেটি বললাম, যে তাহলে সে থেকে লিপ্ত হবে না। সে তখন ওরকম করলে সবকিছু তাকে যদি ঈশ্বরকে সমর্পণ করে যজ্ঞের ভাবে শিবগণায় হিসেবে, যে সে তাকে অর্পণ, রামের ইচ্ছায় যেটি ওই কাজ করে, যে তাকে ঈশ্বরকে অর্পণ করে কাজ করে, তাহলে সে যোগযুক্ত, অর্থাৎ যোগযুক্ত মানে কর্মযোগে যুক্ত হয়ে পড়লো। তাহলে এই ফলে বিশুদ্ধাত্মা, জিতাত্মা, জিতেন্দ্রীয় হয়ে সকলের মধ্যে নিজেকে, নিজের মধ্যে সকলকে অর্থাৎ ইষ্টকে, সকলের মধ্যে ইষ্টকে দেখে, রামকে দেখে সে কোনো লিপ্ত হবে না কর্মে। হ্যাঁ বলুন, হাত তুলেছেন, বলুন। মহারাজ, তাহলে কি দুঃখবোধটা থাকবে আমাদের? দুঃখবোধ তো সংসারে, যেমন আমাদের সংসারে যতক্ষণ আমাদের ঈশ্বর ইচ্ছাতে, আমরা মহাপুরুষের জীবনেও দেখছি, ঠাকুর অক্ষয় তার পুত্র তার শোকেতে কাঁদছেন, রামও তিনি সীতার জন্য তিনি শোক প্রকাশ করছেন। সেখানে মহাপুরুষ অবতারের ক্ষেত্রেও আছে, ফলে আমাদের ক্ষেত্রেও সে জগতের ইচ্ছা আমাদের জীবনে, যেমন আমাদের জীবনে, মানুষের জীবনে এই ঘুম আসে, আমাদের ক্ষুধা জাগে, সেই রকমই যখন সংসারে নানা কিছু চলবে সেখানে দুঃখবোধ জাগবে বই। কিন্তু তাতে কি মেতে যাব না? মায়ের জীবনে আছে, মায়ের কাছে একজন বুড়ি এসছে, তার সন্তান হারিয়েছে, সে কাঁদছে, মাও তার সঙ্গে কাঁদছেন, সেও কাঁদছে, মাও কাঁদছে, দুজনেই কাঁদছেন। তারপরে কেঁদে মা যেন তার শোক হরণ করেছেন, তারপরে তাকে মাথায় তেল দিয়ে তারও শোক দূর হয়ে গেল। মা তখন তাকে আবার যেন কিছু হয়নি, আবার ওই স্বাভাবিকভাবে চলে আসছেন। অর্থাৎ আসবে, কিন্তু সাঁকোর নিচে জল যেমন হয়, সাঁকোর নিচে জল আসে কিন্তু জমা হয় না, চলে যায়। সেই রকম আসবে, জীবনে আসবে, কিন্তু পেঁজা তুলোর মতো শরতের মেঘ যেমন আসে আবার চলে যায়, সেই রকম জীবনে ভালো দিনও আসবে, চলে যাবে, খারাপ দিনও আসবে, চলে যাবে। একমাত্র ঈশ্বরে তিনি শাশ্বত, সনাতন, তিনি থাকবেন। এই বোধে রাখুন যে সুখ দুঃখ এলেও এটা চিরকাল থাকবে না, এটি মনে রাখা। দিস অলসো উইল পাস। এটা একটা গল্প আছে যে দিস অলসো উইল পাস, যে এটাও চলে যাবে। এটা সুখ এলে তাতেও মেতে না যাওয়া, কারণ সুখটাও চিরকাল থাকবে না, সময়ে কখনো পাল্টে যাবে, কখনো আবার মনের ডিপ্রেশন বা দুঃখ আসতে পারে, আবার দুঃখ হলে সেটাও চিরকাল থাকবে না, সেটাও আবার মেঘ কেটে যাবে। ঈশ্বরের অর্পণ করে রাখা, তিনি যেমন, মা যেমন রাখছেন, বেরোচ্ছেন আর এইভাবে। তাহলে আজকে আর কোনো প্রশ্ন আছে না? তাহলে আমরা কি শেষ করব এই আমরা বিধানের মধ্যে দিয়ে। আজকে খুবই একটি ভালো আজকে আলোচনা হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল। আর কোনো প্রশ্ন না থাকলে তবে শেষ করি। ঠিক, তাহলে শেষ করছি এই শ্লোকটি দিয়ে। বসুদেব সুতম দেবম कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् কৃষ্ণং বন্দে জগৎগুরুম। বসুদেব পুত্র, যিনি কংস চাণূরকে মর্দন তাদের নাশ করেছেন, দেবীকে, মাতা দেবীকে পরমানন্দ দেবা, যিনি জগৎগুরু শ্রীকৃষ্ণ, তাকে বন্দনা করেন। সাধারণত এই শ্লোকটির শুরুতে আর আগের এই মুখম করতে শ্লোকটি শেষে হয়, আজকে আমরা উল্টো করা হলো, মুখম করতে আগে করেছিলাম, এই শ্লোকটিটা শেষে করা হলো। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत।
শ্রী রামকৃষ্ণ।